হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমার টপিক হলো এই কোভিড সিচুয়েশনে নিজের হেলথকে ঠিক রাখার জন্য, নিজের ইমিউনিটিকে বুস্ট করার জন্য কি খাবার ইনটেক করবে। ইভেন যারা কোভিড পজিটিভ এই মুহূর্তে, তারা নিজেকে কিওর করার জন্য কোন কোন খাবার ইনটেক করবে। তো এই নিয়েই আজকে আমি এক্সপ্লেন করব আমার এই ভিডিও। তো প্রথমেই বলে রাখা দরকার, আমি কোনো ডক্টর নই যে মেডিসিন প্রেসক্রাইব করব। আমি অ্যাজ এ ফিটনেস ট্রেনার, ফিটনেস নিয়েই আমার চর্চা। তো ডায়েট, নিউট্রিশন, ওয়ার্কআউট, আমাদের সারাদিনের হেলদি লাইফস্টাইল নিয়েই আমি এক্সপ্লেন করব। তো প্রথমেই খাবার যেগুলো বলবো সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস। তো দুটোই সমানভাবে আমাদের দরকার। ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। তো প্রোটিন আমাদের শরীরে কতটা দরকার? যাদের অ্যাক্টিভিটি লেভেল খুবই কম, ঠিক আছে, যারা সারাদিনে বাড়িতেই থাকে কিংবা অফিস যায় আসে, বাজারে যায় আসে, অ্যাক্টিভিটি লেভেল সেভাবে নেই, তারা প্রোটিন ইনটেক করবে 0.5 গ্রাম পার পাউন্ড বডি ওয়েট। ঠিক আছে, যাদের অ্যাক্টিভিটি লেভেল মোটামুটি রয়েছে, 2 থেকে 3 দিন ওয়ার্কআউট করে, মোটামুটি সাইকেলিং বা ওয়াকিংয়ের মধ্যে রয়েছে, তারা প্রোটিন ইনটেক করবে 0.8 গ্রাম পার পাউন্ড বডি ওয়েট। ঠিক আছে, নেক্সট যারা 5 থেকে 6 দিন ওয়ার্কআউট করে, বিগিনার লেভেলে রয়েছে, যাদের ইন্টেন্সিটি লেভেল খুব একটা হাই নয়, মোটামুটি যারা ওয়েট নিয়ে ওয়ার্কআউট করে, ইভেন কার্ডিও করে, তারা সারাদিনে প্রোটিন ইনটেক করবে 1 গ্রাম পার পাউন্ড বডি ওয়েট হিসাবে। আর যাদের অ্যাক্টিভিটি লেভেল প্রচণ্ড হাই, যারা 5 থেকে 6 বছর ওয়ার্কআউট করছে আর ওয়েট ট্রেনিং, কার্ডিও সব ধরনের ওয়ার্কআউট করছে, ইন্টেন্সিটি লেভেল অনেক হাই, যাদের মাসেল ম্যাচুরিটি চলে এসেছে, মাসেল গ্রোথ খুব ভালো, তারা প্রোটিন ইনটেক করবে 1.2 কিংবা 1.5 গ্রাম পার পাউন্ড বডি ওয়েট হিসেবে। তো এই গেল অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী কে কতটা প্রোটিন ইনটেক করবে। প্রোটিন সোর্স হিসেবে যেসব ফুড রয়েছে সেগুলো হচ্ছে চিকেন ব্রেস্ট, ফিশ, এগ, মাছ, মাংস, ডিম, সবাই জানো। লিন প্রোটিন, ঠিক আছে, কমপ্লিট প্রোটিন, সব রকমের অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল এর মধ্যে রয়েছে। ঠিক আছে, খুব ভালো প্রোটিন সোর্স। এছাড়াও যেগুলো রয়েছে পনির, সোয়া চাঙ্ক, রাজমা, চানা, স্প্রাউট, ডাল, মিল্ক। স্প্রাউট বলতে অঙ্কুরিত ছোলা বাদামের কথা বলছি। এগুলো কমপ্লিট লিন প্রোটিন নয়, ঠিক আছে, কিন্তু এগুলোকে কমপ্লিট প্রোটিন বানানোর জন্য আমরা খেতেই পারি ভাত ডালের সাথে, যদি চানা মিশিয়ে খেতে পারি বা রাজমা মিশিয়ে খেতে পারি, সোয়া চাঙ্ক পনির হিসাবে যদি নিতে পারি, তো কমপ্লিট অ্যামাইনো প্রোফাইল আমরা ইনটেক করতেই পারবো, কিন্তু লিন প্রোটিন নয়। ঠিক আছে, ডাল কিন্তু খুব ভালো একটা প্রোটিন রিচ ফুডস, ঠিক আছে, সবাই এটা নিতেই পারো। মিল্ক, যারা দুধ খেতে পারো না তারা ছানা করে খেতে পারো, ঠিক আছে। ইভেন পনির নিতে পারো, পনিরের মধ্যে যতটা প্রোটিন রয়েছে ততটাই রয়েছে ফ্যাট, গুড ফ্যাটের কথাই বলছি, তো নিতেই পারো। এছাড়াও প্রোটিনের চাহিদা যদি থেকে যায় তারপরে ইউজ করতে পারো সাপ্লিমেন্ট কি ইউজ করবে? সেটা হচ্ছে ওয়ে প্রোটিন। এই হচ্ছে আমার কাছে রয়েছে অ্যাবসোলিউট নিউট্রিশনের ওয়ে প্রোটিন আইসোলেট। আমি এর আগেও বলেছি আইসোলেট ফর্ম হচ্ছে সব থেকে ভালো ওয়ে প্রোটিনের বেস্ট প্রোটিন ফর্ম, ঠিক আছে। তো আইসোলেটটাই ইউজ করে থাকবে যদি সাপ্লিমেন্ট নাও, এটাই বলবো। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাজ ইট ইজ হচ্ছে খুবই চিপ প্রাইসের মধ্যে রয়েছে, যাদের বাজেট অনেকটাই লো, তারা অ্যাজ ইট ইজের ওয়ে প্রোটিন আইসোলেট নিতেই পারো, খুব ভালো কোয়ালিটি, কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এই হচ্ছে প্রোটিন সোর্সের পর আসি কার্ব সোর্সের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ওটস আছে, রাইস আছে, সুইট পটেটো, হোল হুইট রুটি, কিনোয়া, ঠিক আছে। প্রথমে ওটস বলবো। ওটস দু রকমের হয়, একটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস, যেগুলো আমরা ইনটেক করে থাকি বাজার থেকে, যেগুলো পাই, এতদিন ধরে খেয়ে এসেছি, আমিও খেয়ে এসেছি। এছাড়াও রয়েছে রোল্ড ওটস হচ্ছে সব থেকে ভালো ওটসের ফর্ম, ঠিক আছে। নিউট্রিশন ভ্যালু রোল্ড ওটসের অনেক বেশি, ঠিক আছে, ইনস্ট্যান্ট ওটসের থেকে। এই হচ্ছে আমার এত বড় প্যাকেটে একটা রোল্ড ওটস, এগুলো আমার বাড়িতে সবসময় স্টোর করাই থাকে। রোল্ড ওটস নিতেই পারো। এর দানাটা হচ্ছে একদম গোটা সম্পূর্ণ, এগুলোকে কাট ছাঁট করে আমাদের যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ওটস। রোল্ড ওটসের নিউট্রিশন ভ্যালু অনেক বেটার, কিন্তু এর দামটাও একটু বেশি। যারা বাজেট মোটামুটি মেনটেন করতে পারবে, বেশি
ঠিক আছে, তারা রোল ওটস নাও, এটাই আমি রিকমেন্ড করব। ঠিক আছে, এরপরে রয়েছে রাইস। অনেকেই ভাবো যে ভাতের থেকে রুটি ভালো, কিন্তু সেটা নয়। ঠিক আছে, ভাতের নিউট্রিশন ভ্যালু অনেক বেটার। যদি ব্রাউন রাইস নিতে পারো, ব্রাউন রাইসের নিউট্রিশন ভ্যালু অনেক হাই, ঠিক আছে, রুটির থেকে, আটার থেকে। ব্রাউন রাইস, বাসমতি ব্রাউন রাইস অনেক ভালো। আমি প্যাকেটটা তোমাদের কাছে শো করছি। ঠিক আছে, এই আমি কিনেছি বাসমতি ব্রাউন রাইস, এত বড় প্যাকেট, 5 কিলো। ঠিক আছে, নিতেই পারো, খুবই ভালো। এর ভিটামিন মিনারেলসের পরিমাণ অনেক বেশি, ফাইবার অনেক রয়েছে এর মধ্যে, তো আমাদের ডাইজেস্টিবিলিটিতে অনেক হেল্প করে এই ব্রাউন রাইস। তা আমি বাসমতি ব্রাউন রাইস খাই, খুবই ভালো, ইনটেক করতেই পারো। এছাড়া রয়েছে সুইট পটেটো, মানে মিষ্টি আলু, বাজারে পাওয়া যায়, খুবই ভালো কার্বোহাইড্রেট সোর্স। এর রয়েছে আটা আর কিনোয়া। কিনোয়া কী জিনিস অনেকেই জানে না, এই আমার কাছে রয়েছে অ্যাজ ইট ইজ এর কিনোয়া। ঠিক আছে, এই হচ্ছে অর্গানিক কিনোয়া। এটা হচ্ছে একটা দানা শস্য, কার্বোহাইড্রেট সোর্স, বাট এর মধ্যে প্রোটিন আর ফাইবার অনেকটা রয়েছে, তো নিতেই পারো। খুবই ভালো কার্ব সোর্স, সঙ্গে প্রোটিনও অনেক রয়েছে, ফাইবারও অনেকটা পরিমাণে রয়েছে। তো এই গেল কার্ব সোর্স। এছাড়াও যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেটা রয়েছে, ফ্যাট, গুড ফ্যাট আমাদের সবাইকে নিতেই হবে। ঠিক আছে, গুড ফ্যাট সারাদিনের ডায়েটে রাখতেই হবে। সেটা হচ্ছে অ্যালমন্ডস, পিনাটস, পিনাটস মানে বাদাম, পিনাট বাটার আমরা ইনটেক করে থাকি। যেরকম কোথায় গেল, এই হচ্ছে মাই ফিটনেসের পিনাট বাটার, আমার কাছে সব দিন থাকে, আমার ফেভারিট। ঠিক আছে, এছাড়া রয়েছে ওয়ালনাটস, ক্যাসিউ, ক্যাসিউ মানে কাজু, ফ্ল্যাক্সিড, চিয়া সিড, কোকোনাট অয়েল, অলিভ অয়েল। ঠিক আছে, তো আমি যদি বলি বেস্ট ব্র্যান্ড, আমার কাছে এটা খুবই ফেভারিট, মাই ফিটনেস। ব্র্যান্ড প্রমোশন করছি না, বাট খুবই ফেভারিট, খেলেই বুঝতে পারবে এর টেস্ট, কোয়ালিটি অনেক বেটার। এছাড়াও রয়েছে পিন্টোলা, কিন্তু পিন্টোলার থেকে মাই ফিটনেস আমার অনেক ভালো লাগে। অ্যালমন্ডস খুবই ভালো ফ্যাট সোর্স, ওয়ালনাটস নিতে পারো, ওয়ালনাটসের যদিও দাম বেশি, অ্যালমন্ডসেরও দাম বেশি, তো পিনাট বাটার নিতে পারো। সারাদিনে 2 থেকে 3 চামচ, এভরি মিলে 1 চামচ মতো রাখতেই পারো, প্রত্যেকটা মিলে সারাদিনে 2 থেকে 3 চামচ নেওয়াই যেতে পারে। মাই ফিটনেস ব্র্যান্ড আছে, যে কোনো ব্র্যান্ড নিতে পারো। যাই হোক, নেক্সট হচ্ছে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড যেটা বলবো আমার কাছে আছে, মানে যেটাকে হিন্দিতে বলে আলসি, ইংলিশে ফ্ল্যাক্সিড, আর তিসি হচ্ছে বাংলাতে বলে তিসির তেল, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। এই হচ্ছে ফ্ল্যাক্সিড। ঠিক আছে, এগুলো পাউডার ফর্মে রাখতেই পারো, পিষে নিয়ে যে কোনো খাবারের মধ্যে নিয়ে নিতে পারি, 1 চামচ কি 2 চামচ। ওমেগা 3 এর মধ্যে রয়েছে। ঠিক আছে, আর নেক্সট এটাই বলবো যে আমরা কুকিং অয়েল হিসেবে যেগুলো যে অয়েল ইউজ করি, রিফাইন্ড অয়েল বা সর্ষের তেল আমরা ইউজ করে থাকি, আমাদের শরীরের পক্ষে সেগুলো ভালো নয়, কোলেস্টেরল আমাদেরকে বাড়ায় সেসব তেলে। তাই আমি রিকমেন্ড করব কোকোনাট অয়েল কিংবা অলিভ অয়েল ইউজ করার জন্য প্রত্যেক বাড়িতে। যেগুলো কুকিং অয়েল হিসাবে আমরা ইউজ করে থাকি, কোকোনাট অয়েল হচ্ছে সব থেকে ভালো। তো এই গেল প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট নিয়ে আমার এক্সপ্লেনেশন। নেক্সট বলবো মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে। মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে আমরা একদমই ভাবি না, আমরা সবাই ভাবি ফ্যাট লসের কথা বা মাসেল গ্রো করার কথা, বা আমরা ওয়েট পুট অন কীভাবে করবো সেগুলোর কথা ভাবি। মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে ভিটামিন আর মিনারেলস যেগুলো নিয়ে আমরা ভাবি না, সেটা হচ্ছে আমরা অর্গানগুলো আমাদের সিস্টেমেটিক ওয়েতে কীভাবে ভালোভাবে কাজ করবে। আমরা স্কিনের কথা ভাবি না, হেয়ারের কথা ভাবি না। হেয়ার কেয়ার, স্কিন কেয়ার ততটাই প্রয়োজন, আমাদের চোখের কথা ভাবতে হবে। ঠিক আছে, ততটাই প্রয়োজন যতটা আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস নিয়ে ভাবি। ঠিক আছে, মাইক্রোনিউট্রিয়েন্টসের যে ভিটামিন, মিনারেলস যেগুলো আমাদের শরীরের ডেলি রিকোয়ারমেন্টস থাকে, সেগুলো ফুলফিল করার জন্য দরকার মাল্টিভিটামিন। প্রত্যেককে আমি বলবো মাল্টিভিটামিন ইউজ করার জন্য। সেই সব মাল্টিভিটামিন নয় যেগুলো ওষুধ দোকানে পাওয়া যায়, প্রত্যেক ডাক্তারের কাছে গেলেই দেখবে মাল্টিভিটামিন রিকমেন্ড করে, প্রেসক্রাইব করে। কিন্তু সেই সব মাল্টিভিটামিন যখন আমরা ওষুধ দোকান থেকে কিনি, তখন আমাদের যে ওষুধ দোকানের মাল্টিভিটামিনের ডেলি রিকোয়ারমেন্টস আমাদের ফুলফিল করে না। ডেলি যদি 5 থেকে 6টাও যদি ট্যাবলেট আমরা ইনটেক করে থাকি, ডেলি রিকোয়ারমেন্টস ফুলফিল হয় না মাল্টিভিটামিনের। ঠিক আছে, সেই জন্য আমি এই ব্র্যান্ডটা ইউজ করি। যে কোনো ব্র্যান্ড নিতে পারো। ঠিক আছে, আমার এই বোল্ড ফিট এই ব্র্যান্ডটা আমি প্রেফার করে থাকি। ঠিক আছে, বোল্ড ফিটের এই মাল্টিভিটামিনে নিউট্রিশন ভ্যালু যদি চেক করা যায়,
ডেলি রিকোয়ারমেন্টস ফুলফিল হবে। প্রত্যেকটা ভিটামিন এবং মিনারেলস 100% ফুলফিল করে আমাদের ডেলি রিকোয়ারমেন্টস যতটা, ঠিক আছে। এছাড়াও ব্র্যান্ড হিসাবে অনেক ব্র্যান্ড রয়েছে, অনলাইনে পেয়ে যাবে। অ্যাবসোলিউট নিউট্রিশনের যেরকম আমি ওয়ে প্রোটিন নিই, সে হিসাবে এর মাল্টিভিটামিনও রয়েছে, এতদিন নিয়ে এসেছি। আর বোল্ড ফিট 6 মান্থ হলেও আমি নিচ্ছি। এছাড়াও আমি যেসব ভিটামিনস আরও নিই সেটা হচ্ছে ক্যালসিয়াম। ওয়ার্কআউট করে থাকি, বোন বা হাড্ডির দিকে আমাদেরকে নজর রাখতে হবে। ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন কে এগুলো খুবই দরকার, ঠিক আছে। সেই হিসাবে এই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দরকার। নেক্সট বলবো এটা কি, জিঙ্ক। জিঙ্ক আমাদের বডিতে সারা দিনের ডায়েটে, ঠিক আছে, খুবই প্রয়োজন। এই কোভিড সিচুয়েশনে সব ওষুধের মধ্যে জিঙ্ক প্রেসক্রাইব করা হচ্ছে, ডাক্তাররা প্রেসক্রাইব করছে ডেলি 50 মিলিগ্রাম দরকার, কিন্তু আমাদের ডেলি রিকোয়ারমেন্টস হচ্ছে 84 mg, যেটা একটা ট্যাবলেটে এটা 84 mg রয়েছে। বোল্ড ফিট এই ব্র্যান্ডটা নিতেই পারো, ঠিক আছে, বা অন্যান্য যে কোনো ব্র্যান্ড নিতে পারো। জিঙ্ক আমার এতগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ। অনলাইনে অর্ডার করেছিলাম, সব এসেছে, ঠিক আছে। এই হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে আরেকটা মাল্টিভিটামিন। এইটা কি, এটা হচ্ছে ভিটামিন সি কমপ্লেক্স, ঠিক আছে। এরপরে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কারকিউমিন বলতে হলুদ, ঠিক আছে। হলুদের গুণ জানোই অনেক। কারকিউমিন এক্সট্রাক্ট, ঠিক আছে, ডেলি আমাদের শরীরের দরকার। যে কোনো ইনফ্ল্যামেশনের জন্য, ইনফ্ল্যামেশন যাতে না হয়, কিওরের জন্য কারকিউমিন এক্সট্রাক্টের ভূমিকা অনেক বেশি, তাই কারকিউমিন আমার ডেলি ডায়েটে থাকে। এছাড়াও রয়েছে স্পিরুলিনা হচ্ছে একটা শ্যাওলা জাতীয় একটা খাবার, যেটার মাইক্রোনিউট্রিয়েন্টস হিসাবে আমরা ইউজ করে থাকি। স্পিরুলিনা ট্যাবলেট, তোমরা হয়তো ভাবছো যে এত ট্যাবলেট আমি ইউজ করি, শরীরের পক্ষে ভালো হবে না। এগুলো ডেলি রিকোয়ারমেন্টস, ঠিক আছে, ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে, কিন্তু এগুলো আমাদের ডেলি ডায়েটে নেওয়া উচিত, কারণ ডেলি ফুড থেকে আমাদের এগুলো চাহিদাগুলো পূরণ হয় না। সেই জন্য আমরা মাল্টিভিটামিন নিয়ে থাকি, ভিটামিন সি নিয়ে থাকি, ভিটামিন ডি নিয়ে থাকি, ক্যালসিয়াম নিয়ে থাকি, ঠিক আছে। এছাড়াও আমি আরেকটা জিনিস নিই, সেটা হচ্ছে গ্রিন সুপার ফুডস, ঠিক আছে, কমপ্লিট ন্যাচারাল, অল গ্রিন ভেজিটেবলস সব রয়েছে এর মধ্যে। আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে গ্রিন জুসের মধ্যে সব গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস ছিল এর মধ্যে, তাই রয়েছে। এর ইনগ্রিডিয়েন্ট লিস্ট যদি চেক করা হয় তাহলে জানা যাবে মোরিঙ্গা, স্পিরুলিনা, হুইট গ্রাস, স্পিনাচ, আমলা, লেমন গ্রাস, এছাড়াও সব রকমের গ্রিন ফুডস এর মধ্যে রয়েছে। এটা হচ্ছে ক্যাপিভা ব্র্যান্ডের, নিতেই পারো। ব্র্যান্ড প্রমোশন করছি না, বাট আমি কি রিকমেন্ড করি বা আমি কি ইউজ করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। গ্রিন ফুডস ব্রেকফাস্টে নিতেই পারো। আর এই মাল্টিভিটামিন কথা বললাম, মাল্টিভিটামিন ব্রেকফাস্টের সঙ্গে নেবে। আর omega-3 ফিশ অয়েল, যেটার কথা এখনো বলিনি, এটা খুবই প্রয়োজন। omega-3 ফিশ অয়েল, omega-3 ফ্যাটি অ্যাসিড, যেগুলো ব্রেন অ্যান্ড হার্টের জন্য খুবই দরকার। এটা ডিনারের সঙ্গে ইনটেক করা হয়ে থাকে, ডেলি 2 করে সফট জেল। আর 1000 mg এটা হচ্ছে ডোজেস, ডেলি 2 ক্যাপসুল ডিনারের সঙ্গে। এই হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস, যা এক্সপ্লেন করলাম এইভাবেই যদি ডেলি ইনটেক করে থাকো, তো আমি এটুকু বলতে পারি যে কোভিড সিচুয়েশনে আমরা হেলথ ইস্যু আমাদের আসবে না, আমরা হেলদি থাকতে পারবো, হেলদি লাইফস্টাইলটাকে আমরা মেনটেন করতে পারবো। ইভেন যাদের কোভিড পজিটিভ হয়েছে তারা নিজেকে কিওর করার জন্য ডেলি ডায়েটে যদি এই ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টসকে বজায় রাখে, ঠিক আছে, সমতা বজায় রাখে তাদের খাবারে, তাহলে কোনো ভয়ের কিছু নেই, সেভাবে এফেক্ট করবে না, ঠিক আছে। কোভিড পজিটিভ যদি হয়ও সেভাবে এফেক্ট করতে পারবে না, খুব তাড়াতাড়ি কিওর হতে পারবো, ঠিক আছে। যাই হোক, এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যেগুলো বললাম সেগুলো ডেলি ইনটেক করবে এভাবে। আরেকটা কথা বলি, আমাদের সাধারণ পরিবারে যেগুলো খাবার আমরা ইনটেক করে থাকি, ডাল, ভাত, মাছ কিংবা মাংস বা সবজি, তো সেক্ষেত্রে আমি
একটু মডিফাই করে দিচ্ছি খাবারটা। প্রত্যেক প্যারেন্টসের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো যে খাবার যখন আমরা খাবো, আমরা কি করে খাবার খাই? এক থালা ভাত নিয়ে বসি, এক টুকরো মাছ খাই, কিংবা 3-4 পিস মাংস খাই, বা মাংস খেলেও কি হাড্ডি পিস খাই। ঠিক আছে, সেই হিসাবে বলবো ভাতের পরিমাণ কম, মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম নেব। ঠিক আছে, সারাদিনে কার্বোহাইড্রেট হয়তো 100 গ্রামের মধ্যে রাখতে হবে। প্রোটিন আমাদেরকে অনেক বাড়াতে হবে। প্রোটিন বলতে মাছ কিংবা মাংস। মাছ যদি নিই অন্তত 2 থেকে 3 পিস মিনিমাম রাখতেই হবে। ফ্রেশ খাবার খেতে হবে। মাছ যে বাজার থেকে নিয়ে আসছি, ফ্রেশ মাছ আমাদেরকে কিনে আনতে হবে। মাংস যদি কিনি, চিকেন ব্রেস্ট খেতে হবে, যেগুলো আমরা ছিবড়া মাংস বলি, আমরা ইনটেক করে থাকি না। সেগুলো সুন্দরভাবে রান্না করলে ছিবড়া লাগবেও না, ইনটেক করা যেতেই পারে। কমপ্লিট লিন প্রোটিন সেখানে আমরা পেতে পারি সেখান থেকে। ঠিক আছে, মাছ, মাংস, ডিম সারাদিনে খাওয়া যেতেই পারে, আর পরিমাণ একটু বাড়াতে হবে। আর কার্বোহাইড্রেট যেটা বলবো সেটা হচ্ছে ভাতের পরিমাণ কম, রুটির পরিমাণ কম। ঠিক আছে, রুটি হয়তো 1টা কি 2টো খেলাম, যথেষ্ট। সবজির পরিমাণ অনেক বাড়াতে হবে। ফ্যাট সোর্স হিসাবে আমাদের নিতে হবে প্রত্যেকটা খাবারে অ্যালমন্ডস কিংবা পিনাট বাটার। যারা ওয়েট বাড়াতে চাও তারা প্রত্যেক দিনই 1 থেকে 2 চামচ বাড়ির তৈরি ঘি ইউজ করতে পারো কুকিং অয়েলের পরিবর্তে। কুকিং অয়েল হিসাবে কোকোনাট অয়েল ইউজ করতে পারো, যেগুলো বললাম। ফ্যাট লস যারা করতে চাও, সপ্তাহে 2 থেকে 3 দিন বাড়ির তৈরি ঘি খেতে পারো, খুবই হেলদি। তো এই সব খাবারগুলো এইভাবে ইনটেক করতে হবে, যেগুলো বললাম। ভাতের পরিমাণ কম, মাছ বা মাংসের পরিমাণ বেশি, সবজির পরিমাণ বেশি। এইভাবেই ডায়েটটাকে মেনটেন করতে হবে, সারাদিনের খাবারকে মেনটেন করতে হবে। তো হেলদি লাইফস্টাইল টেম্পোরারি বেসিসে নয়, এটাকে একটা লাইফস্টাইলের জায়গাতে আনো। নিজের মেন্টাল কন্ডিশনকে এর সঙ্গে অ্যাডপ্ট করো। এই খারাপ সিচুয়েশনে মানুষ যে এত মারা যাচ্ছে, ডেলি অক্সিজেনের এত রিকোয়ারমেন্ট আসছে। ঠিক আছে, করোনা হাসপাতালে তো পেশেন্ট ভরে গেছে। ঠিক আছে, তো এই সিচুয়েশনে একটাই উপায়, সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইলকে মেনটেন করতে হবে। আর কোনো উপায় নেই। তো ডায়েটকে মেনটেন রাখো, ওয়ার্কআউট ডেলি করো, আর 8 ঘন্টা স্লিপ রাখো। তো নিজেকে সুস্থ রাখতে পারবে। যদি কোভিড পজিটিভ হয়েও থাকে, খুব তাড়াতাড়ি নিজেকে কিওর করতে পারবে, আর সেভাবে এফেক্টও করবে না। হ্যাঁ জানি, প্রত্যেক পরিবারে হয়তো যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, তারা হয়তো এতটা বাজেট নিতে পারবে না। তাদের উদ্দেশ্যে এটাই বলবো, যতটা মেনটেন করা যায়। ঠিক আছে, যতটা মেনটেন করা যায়, মানে প্রোটিনের পরিমাণ রাখতেই হবে, কার্বোহাইড্রেট পরিমাণও রাখতে হবে। কার্বোহাইড্রেট পরিমাণটা কম, প্রোটিনের পরিমাণটা একটু বাড়াতে হবে। সারাদিনে যদি মাংস আমরা যদি একটু বেশি ইনটেক করে থাকি, খুব একটা বেশি ক্ষতি হবে না। ঠিক আছে, কিন্তু তারা যদি অসুস্থ হয়, ওষুধ দোকানে যে খরচাটা যায়, ডাক্তারের পিছনে যে খরচাটা যায়, অনেক বেশি যায়। ঠিক আছে, এদিকে যদি আমরা কিপটেমি করি, আমাদের কিপটেমির টাকা বেরিয়ে যায় আমাদের মেডিসিন কিংবা ডাক্তারের পেছনে। তো আমরা খাবার খেয়ে হেলদি লাইফস্টাইল লিড করতেই পারি। ঠিক আছে, আর এটা বলবো আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে, যারা এখনও অ্যালকোহল কনজামশনের মধ্যে এখনও রয়েছো, স্মোকিংয়ের মধ্যে রয়েছো, তারা তাড়াতাড়ি নিজেকে একটা হেলদি জায়গাতে নিয়ে আসো। এসব কুইট করো, এসব স্টপ করো। হেলদি লাইফস্টাইল লিড করলে তোমরাও বুঝতে পারবে নিজেকে কতটা ফ্রেশ লাগছে, নিজেকে কতটা স্ট্রং লাগছে, নিজের মধ্যে স্ট্রেংথ আসবে। ঠিক আছে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং ফিল করবে। আর কোভিড সিচুয়েশন থেকে বাঁচতে হলে এইভাবেই হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, মেনটেন করতে হবে। যাই হোক, এই হচ্ছে আমার হেলদি ডায়েট, হেলদি লাইফস্টাইল। ওয়ার্কআউট প্রতিদিন রাখতেই হবে। ওয়ার্কআউট, জিম বন্ধ, কীভাবে করবে? হোম ওয়ার্কআউট করবে। আর ডেলি বিকেলবেলায় বা সকালবেলায় ওয়াকে যেতে পারো, সাইকেলিংয়ে যেতে পারো। আর রাত্রেবেলা 8 ঘন্টা ঘুম খুবই প্রয়োজন, সেগুলোকে মেনটেন করতে হবে। ওকে, তো এইভাবেই ভালো থেকো, হেলদি লাইফস্টাইল লিড করো।